চট্টগ্রাম বন্দর দুবাই ভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার পর থেকে ডক্টর ইউনূসকে নিয়ে বাংলাদেশের নানা মহলে নানান রকম গুঞ্জন রটানো হচ্ছে যে উনি নাকি বিদেশিদের কাছে দেশ বিক্রি করে দিচ্ছে। কেন ভাই, আপনাদের জ্বলে নাকি? আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনারা ওনার পিছনে কেন লাগছেন? উনি আপনাদের পেটে লাথি দিয়েছে এই জন্য, নাকি উনি দেশ ও জাতির কথা ভাবতেছে এই জন্য? ডিপি ওয়ার্ল্ড হচ্ছে বিশ্বের মধ্যে এক নাম্বার কোম্পানিগুলোর ভিতরে একটা, যারা বিশ্বের 70টার মতো দেশে তাদের বন্দর পরিচালনার দায়িত্বে রয়েছে। এমনকি ইউরোপ আমেরিকার দেশগুলোতেও রয়েছে তাদের দায়িত্ব। এখন আপনারা চিন্তা করতেছেন ডক্টর ইউনূস তো জনগণের সরকার, ওনার কোনো রাজনৈতিক দল নাই, উনি যদি চট্টগ্রাম বন্দর ডিপি ওয়ার্ল্ড বা অন্য কোনো কোম্পানিকে দেয়, সেখানে তো আমরা চাঁদাবাজি করতে পারবো না, ধান্দাবাজি করতে পারবো না, আমাদের তো ব্যাংক ব্যালেন্স হবে না, আমরা তো না খেয়ে মরবো। তো লাগলেন ওনার পিছনে যে আমরা গুঞ্জন রটাই উনি দেশ বিক্রি করে দিচ্ছে। বাংলাদেশের মানুষকে আর বলদ পাইবেন না, বাংলাদেশের মানুষ এখন প্রচুর পরিমাণে চালাক হয়েছে। আর ডক্টর ইউনূস যা করতেছে তার সকল কাজকে স্বাগত জানাই। চট্টগ্রাম বন্দর দিয়েছে, এটা দেশ ও জাতির জন্য যথেষ্ট এবং এটা সঠিক সিদ্ধান্ত বলে মনে করি। ধন্যবাদ জানাই ডক্টর ইউনূসকে, উনি জাতির কথা চিন্তা করেছে, দেশের কথা চিন্তা করেছে। বন্দর যদি আপনাদের হাতে থাকে, আপনারা 5 মিনিটের কাজ আপনারা 5 দিনে করাবেন। আপনাদের পকেটে টাকা না উঠলে আপনারা সেটা ঘুরাতেই থাকবেন, আপনাদের পিছনে ঘুরতে ঘুরতে হয়তো দেখা যাবে যে তাদের মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তারপরেও তারা কাজ পাচ্ছে না। আপনারা সবসময় নিজের চিন্তা না করে দেশ ও জাতির চিন্তাও করেন, সবটা সময় আপনারা নিজের চিন্তা করেন। ডক্টর ইউনূসের পিছনে না লেগে ওনাকে সহযোগিতা করেন, দেশ ও জাতির ভালো কাজ করার মতন একটু সুযোগ সুবিধা ওনাকে দেন। ৫৩ বছরে আপনারা অনেক করছেন, অনেক খাইছেন, এখন একটু খাওয়াটা কমান, এখন একটু দেশের মানুষের কথা চিন্তা করেন আপনারা।